টোটো সাধারণ মানুষদের জীবনে যেমন যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে, টোটো যেমন বহু মানুষের রুজি রোজগারের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই রকমই আবার মাত্রাতিরিক্ত টোটোর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সমস্যাও তৈরি হচ্ছে। মাত্রাতিরিক্ত টোটোর কারণে সবচেয়ে বড় সমস্যা হলো যানজট। আবার কোনো অনুষ্ঠানে, মেলা ইত্যাদির ক্ষেত্রে সমস্যা কয়েক গুণ বেড়ে যায়। এসবের কথা মাথায় রেখেই আগত পৌষ মেলার আগে বোলপুর মহকুমা পুলিশ এবং বোলপুর পৌরসভার টোটোর রুট এবং ভাড়া নির্দিষ্ট করে দেওয়ার পাশাপাশি আরও একটি বিষয়ে কড়া পদক্ষেপের ঘোষণা করল। পুলিশ প্রশাসনের তরফ থেকে যে বিষয়টি নিয়ে বড় ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণা অনুযায়ী টোটো চালকরা পৌষ মেলা চলাকালীন একটি ভুল করলেই সিজ করা হবে টোটো। মূলত দেখা যায়, টোটো চালকদের জন্য নির্দিষ্ট রুট করে দেওয়ার পরও বহু টোটো চালক বিভিন্ন অলিগলি রাস্তা দিয়ে মেলায় যাত্রীদের পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এই বিষয়টিকে এবার কোনোভাবেই গাছাড়াভাবে দেখবে না প্রশাসন। নির্দিষ্ট রুট ছাড়া সমস্ত জায়গাতেই নো এন্ট্রি বসানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এবং এসবের মধ্যেও যদি কোনো টোটো চালক নিয়ম ভেঙে অলিগলি রাস্তা দিয়ে মেলায় ঢোকার চেষ্টা করেন, তাহলে তার টোটো সিজ করা হবে এবং পরবর্তী কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও টোটোর ভাড়া সংক্রান্ত শহরের 10টি জায়গায় পুলিশ প্রশাসন এবং পৌরসভার তরফে পোস্টার, ব্যানার দেওয়ার পাশাপাশি সেখানে হেল্পলাইন নাম্বার দেওয়া হবে। যদি কোনো টোটো চালকের সঙ্গে কোনো যাত্রীর ঝামেলা বা ভাড়া নিয়ে বচসা তৈরি হয়, তাহলে ওই নম্বরে ফোন করে সহযোগিতা পাবেন। আমাদের নো এন্ট্রি সব জায়গাতেই থাকবে। তারপর যদি কোনো টোটো, যারা আমি মনে করি এখানকার লোকাল টোটো এটা করে না, নর্মালি বাইরে থেকে যা টোটো আসেন অন্য জায়গা থেকে, তারা এটা করতে পারেন। আমি তাদেরকে প্রথমে অ্যাওয়্যার করবো এটা না করার জন্য। পরবর্তীকালে এটা হলে আমরা টোটো কিন্তু সিজ করে দেবো। আমরা ওই রেড চার্টের সঙ্গে 3-4টে নাম্বার দেবো, হেল্পলাইন নাম্বার। ওখানে হেল্পলাইন নাম্বারে ফোন করলে আমরা অবশ্যই তাদের সহায়তা করবো। আমি মনে করছি যে তেমন কোনো বচসা হবে না বলে আশা করছি।